জয়গুরু। ভবানীদা, আজ্ঞে পুরোপুরি নির্ভরতা না এলে কি তার দয়া লাভ করা যায় না? শ্রী শ্রী পিতৃদেব, তার পথে চলতে চলতে নিজের অজান্তেই তার প্রতি নির্ভরতা এসে পড়ে। যে মুহূর্তে নির্ভরতা এলো সেই মুহূর্তেই তার দয়া লাভ করা যায়। তাহলে শোন বলি। দাক্ষিণাত্য ভ্রমণকালে একদিন গভীর অরণ্যপথ ধরে শ্রীমান মহাপ্রভু চলছেন। পথে যেতে যেতে ভাবাবেগে এক বৃক্ষতলে দণ্ডায়মান হলেন। সেবক গোবিন্দ দাস পাশেই দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যে সেই অরণ্যপথ ধরে বিরাট একটা বাঘ সোজা তাদের দিকে এগিয়ে আসতে দেখে গোবিন্দ দাস ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়লেন। ভাবলেন শেষকালে বাঘের হাতেই বুঝি প্রাণখানা যাবে। ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কয়েক মুহূর্ত পরেই মনে হলো মহাপ্রভুর চরণ প্রান্তেই তো আছি, তিনি যা করেন তাই হোক, তাতেই মঙ্গল। গোবিন্দ দাস ব্যাকুল হয়ে প্রভুর চির সুন্দর শ্রীমুখ দর্শন করতে করতে নামে তন্ময় হয়ে পড়লেন। বাঘটা তখন প্রভুর কাছে এসে তার পাদপদ্মে মাথা ঘষে শ্রী অঙ্গের ঘ্রাণ নিতে লাগল। কিছুক্ষণ এইভাবে কাটিয়ে আদর ও আনুগত্য জানিয়ে গোবিন্দ দাসকে আদৌ ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করল। আজ এতটুকুই। জয় গুরু।